জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা আমার জন্য ইবাদত বندگی করবে তোমাদের জন্য আমি আমল করার জন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদেরকে আরো স্মরণ করিয়ে দিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম একদিকে তোমাদের হায়াত দিয়ে দিয়েছে এই হায়াত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ একদিকে তোমাদের জীবন দিয়ে দিলাম এই জীবনটা দেওয়ার মালিক আমি আল্লাহ অপরদিকে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম একদিন এই হায়াত শেষ হয়ে যাবে একদিন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে জীবন নামক এই বডিটা তোমার জন্য আমি আল্লাহ কেড়ে নেব না 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 একদিন মউত এসে যাবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হায়াত যেমন দিয়েছি এই হায়াতের মালিক যেমন আমি আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে মউত এই মৃত্যু একদিন আসবে মউতের মালিকটাও ঠিক আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হায়াতের সাথে সাথে মউত এর মাঝখানটায় এই মাঝখানটায় একটি বিষয় রয়েছে সেটা হলো সময় এই সময়টা তোমার জন্য আমি আল্লাহ আমল করার সুযোগ করে দিয়েছি আমল করার সুযোগ করে দিয়েছি আমি আল্লাহ পাকের জন্য ইবাদত বندگی করবার সুযোগ করে দিলাম আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার দেখবার ইচ্ছা আইয়ুকুম আহসানু আমালা তোমাদের ভিতরে কে ভালো আমল করতে পারে কে ভালো আমল করতে পারে কে ভালো ইবাদত করতে পারে কে ভালো বندگی করতে পারে কে আমার দরবারে ভালো ইবাদত বندگی করে আসতে পারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এইটা দেখবার জন্য হায়াত আর মউত দিয়ে দিলাম যারা পৃথিবীর জমিনে ভালো আমল করে আসবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কবরটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেব যে ভালো আমল করতে পারবে তার জন্য কবরের টুকরাটা জান্নাতের টুকরা হয়ে যাবে ভালো আমলের জন্য এই ভালো আমল আর মন্দ আমলের ডিসকাশন এর বর্ণনা প্রিয় নবীজির জবান মোবারক থেকে প্রকাশ হয়েছে না হয়নি ভালো আমল আর মন্দ আমলের সম্পূর্ণ ডিক্লিয়ার কুরআনুল কারীমের আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে না করেনি করেছে তারপরেও আমরা সেই আল্লাহর নাফরমানিতে লিপ্ত একটিও আয়াতের স্মরণ আমরা করি না তার প্রত্যেকটি বিধানকে আমরা লঙ্ঘন করে শয়তানের তাবেদারিতে আমরা চলি আমার আল্লাহ পাক বললেন পৃথিবীতে দুইটা দল একটা হচ্ছে হিজবুল্লাহ আমি আল্লাহ আমার দল আর একটা হচ্ছে হিজবুশ শাইতান আর একটা হচ্ছে শয়তানের দল যারা মন্দ কাজে জড়িয়ে যাবে ওটা শয়তানের দলভুক্ত হবে যারা ভালো আমলের সাথে জড়িয়ে যাবে ওটা আমার দলে যুক্ত হয়ে যাবে একবার জোরে বলুন সুবহান আপনি কোন দলে যাবেন কোন দলে যাবেন কিছু মানুষ বলে যে আল্লাহ রহমানুর রহিম অত্যন্ত দয়ালু দয়াবান ক্ষমা করে দেবে আবার কিছু মানুষ বলেন গরিব মানুষ আমি তাদেরকে বলি যে রোজার মাসে এই সামনে রোজার মাস আসছে আমি বলি রোজা রাখছেন না কেন বলে হুজুর প্রচুর পরিশ্রম করে আমাদের সংসার চালাতে হয় তো রোজা রাখলে আমরা খাটতে পারবো না খাটলে খাওয়াও হবে এই যে গুনাহটা হয়ে যাচ্ছে হুজুর আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি যে আমাদের নবীজি হচ্ছেন শাফাআতের নবী কিয়ামতের ময়দানে হুজুর সুপারিশ করে দেবেন আমরা জান্নাতে চলে যাব বলবেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না রোজা ভাঙবে ও আর রাসূলুল্লাহ ওর জন্য সুপারিশ করবে এ কেমন কথা নামাজ ছাড়বে ও আর রাসূলুল্লাহ তার হয়ে সুপারিশ করবে
রাসূলুল্লাহ সুপারিশ করবেন তো তাদের জন্য যাদের নামাজ পড়েও গুনাহ হয়ে গিয়েছে, যাদের রোজা রেখেও গুনাহ হয়ে গিয়েছে, যাদের আমল করার পরেও গুনাহ হয়ে গিয়েছে, তাদের জন্যই তো রাসূলুল্লাহর সুপারিশ। আল্লাহ এদেরকে, এরা তো নামাজি ছিল, এরা রোজাদার ছিল, এরা যাকাত দেনেওয়ালা ছিল, তারপরেও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গিয়েছে, এদেরকে জাহান্নামের আগুনে আপনি তাদেরকে গ্রাস, জাহান্নামের শিকলে তাদেরকে রেখে দিয়েছেন। আল্লাহ এদেরকে আপনি ছেড়ে দেন, এদেরকে ছেড়ে দেন। সুপারিশ তো তাদের জন্য। মুসলমানের ছেলেরা, এর খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন 21 পারার শুরুতেই, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে আমার হাবিব, হে আমার প্রিয়রা, হে আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আসমান থেকে যে কিতাবটা নাযিল হয়েছে, আসমান থেকে যে কিতাবটা অবতীর্ণ হয়েছে, আসমান থেকে যে লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে নাযিল করে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উতলু, আপনি এটাকে তেলাওয়াত করুন, আপনি এটাকে পাঠ করুন, আপনি এটা তেলাওয়াতে জারি করুন, আপনি এটা পাঠ করুন। এরপরে আমার আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, হে আমার প্রিয়রা, হে আমার দোস্ত, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া আকিমিস সালাত। আর দুনিয়ার জমিনে আপনি দুনিয়ার মানুষদেরকে নিয়ে আপনি নামাজকে প্রতিষ্ঠা করুন। জোরে বলতে পারলেন না? একদিকে আল্লাহ পাক কি বললেন, মা উহিয়া ইলাইকা, যেটা আপনার উপরে অবতীর্ণ হয়েছে, এই কোরআনটা আপনি তেলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাত, পাশাপাশি আপনি নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। যেখানে আল্লাহ তাআলা সরাসরি রাসূলুল্লাহকে ডাইরেক্ট ভাবে ইন্ডিকেট করে বলছেন, আমার হাবিব, আপনি কোরআন পড়ুন, আপনি নামাজ কায়েম করুন। যদি এটা রাসূলুল্লাহর জন্য খাস ভাবে আল্লাহ বলেন, তাহলে আমরা কোথায়? রাসূলুল্লাহর কোনো গুনাহ ছিল? গোটা পৃথিবীতে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তাম পৃথিবীর সমস্ত মনুষ্য জাতির ভিতরে গুনাহ রয়েছে। কি ইমাম, কি আলেম, কি হুজুর, কি হাফিজ, কি হাজি, কি নামাজি, কি আল্লাহ ওয়ালা, কি পীর সাহেব, কুল্লু বনি আদম খাত্তাউন, এই সব মানুষের গুনাহ আছে। কেবল আম্বিয়া, সমস্ত নবীরা ছাড়া, সমস্ত নবীরা ছাড়া সবার ভিতরে গুনাহ। কিন্তু আমার আল্লাহ নবীদেরকে মাসুম করেছেন, নবীদেরকে নিষ্পাপ করেছেন, নবীদেরকে বেগুনাহ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে সমস্ত নবীরা বেগুনাহ, আর আমাদের আখিরি নবী কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যাকে না বানালে কাউকেই বানাতেন না, সেই প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ থাকতে পারে? তারপরেও আমার আল্লাহ পাক বলছেন, আপনি কোরআন পড়ুন, তেলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মাত উম্মাতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কোরআনের প্রতি আসক্ত হয়ে থাকতেন, তিনি তেলাওয়াত করতেন, বেশি বেশি কোরআন পড়তেন, বেশি বেশি কোরআনের জিকির করতেন, বেশি বেশি কোরআনের আয়াতের উপরে তিনি চোখ বুলাতেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেমন কোরআন তেলাওয়াত করতেন, ঠিক তেমনি ভাবে তার সাহাবীদের কোরআন পড়তে বলতেন, সাহাবীদের কোরআন তেলাওয়াত করতে বলতেন। এমনকি তার প্রিয় সাহাবীদেরকে বলতেন, তোমরা তেলাওয়াত করো, আমি তোমাদের জবান থেকে তেলাওয়াত গুলো শুনে নিই।
মদিনা মসজিদ মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন কোরআনের হাফেজ ছিলেন আল্লাহ নবী সাহাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ মসজিদে নববী শরীফের ভিতরে তিনি রয়েছেন এক তারিখে আল্লাহ নবী বললেন আমার সাহাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলি আপনি একটু কোরআন তেলাওয়াত করুন কারণ আপনার তেলাওয়াতটা শুনতে ভালো লাগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যদি একটু তেলাওয়াত করেন আপনার তেলাওয়াতটা শুনতে আমি রাসূলুল্লাহ আমার বড় পছন্দ হয় আপনার তেলাওয়াত আমি শুনবো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় প্রিয় নবীকে লক্ষ্য করে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে যে কোরআনটা আপনার উপরে নাযিল হয়েছে ওই কোরআনটা আমি তেলাওয়াত করব আল্লাহ নবী সেই সময় বলেছিল ও আমার সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম শুধু আমি কেন তোমার তেলাওয়াত শুনতে আমার যেমন ভালো লাগে ঠিক তেমনি ভাবে তোমার তেলাওয়াতটাও আমার আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়ে যায় চলে বলতে পারলেন না রাসূলুল্লাহ কোরআন পড়তেন না সাহাবীদের পড়তে আদেশ করতেন না নিজে কোরআন শুনবেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি তেলাওয়াত করুন আমি শুনবো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এই কোরআনটা আপনার উপরে অবতীর্ণ হয়েছে আর আমি আপনার সামনে পড়বো আমার ইতস্তত বোধ হচ্ছে আমার লজ্জা বোধ হচ্ছে আমি লজ্জা করছি রাসূলুল্লাহ বলছেন কেন তুমি তেলাওয়াত করো তোমার তেলাওয়াতটাই আমি শুনতে ভালোবাসি শুধু আমি নই তোমার তেলাওয়াতটা আমার আল্লাহ পাক শুনতেও অনেক পছন্দ করেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আজকে এতজন মানুষ আজকে আপনারাই সাক্ষ্য দিবেন মসজিদের তাকে সানসেটে বা আলমারি রাখা আছে র‍্যাক করা আছে সেখানে কোরআন নামক একটি গ্রন্থ কিতাব রাখা থাকে না কিন্তু কোনদিন 100 মুসল্লির ভিতরে আপনি 5টা মুসল্লি দেখেছেন যে ওই কোরআন নিয়ে তেলাওয়াত করতে বসবে 105 জন পাবেন আমাদের সেই মানসিকতা নেই কোরআন পড়বো কোরআন নিয়ে চর্চা করব কোরআনের তেলাওয়াতে নিজের কলবের ময়লাকে সাফাই করব নিজের জবানের জড়তা দূর করব নিজের জবানকে পবিত্র করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে নিজের গুনাহগুলো maaf করব এই চিন্তা চেতনার মানুষের অভাব আল্লাহকে ভয় করুন মোহাব্বত করুন ভালোবাসুন তার কালামটাকে তেলাওয়াত করুন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আমরা বাংলা ভাষাভাষীর মানুষ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে হে আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা আমার জন্য এই কাজটি করবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের তাগিদ দিয়ে দিলাম তোমাদের জন্য আমি এটাকে আদেশ করলাম তোমরা এই কারণে আরবি ভাষাটাকে পছন্দ করবে তোমরা বাংলা ভাষাভাষীর মানুষ মারাঠি ভাষাভাষীর মানুষ গুজরাটি ভাষাভাষীর মানুষ বাংলাদেশের মানুষ উর্দু ভাষাভাষীর মানুষ পাকিস্তানের উর্দু ভাষাভাষীর মানুষ না 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 পৃথিবীতে প্রায় 4000-এর উপরে ভাষা রয়েছে এভাবে অসংখ্য ভাষার মানুষ পৃথিবীতে বিরাজমান এরপরে রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের মাদার টাং মাতৃভাষাকে যেমন পছন্দ করো তারপরে আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম আমি তোমাদের নেতা আমি তোমাদের রাহবার আমি তোমাদের কামলিওয়ালা আমি তোমাদের শাফাআতের কান্ডার আমি তোমাদের পথ প্রদর্শক কিয়ামতের ময়দানে আমি তোমাদের শাফাআতের কান্ডার এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহ নবী পাক সামনে জানিয়ে দিয়েছেন হে আমার সাহাবীরা আমি
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম। এরপরেও তোমরা যে যে ভাষায় কথাবার্তা বলো না কেন, তারপর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা আরবি ভাষাকে পছন্দ করবে, আরবি ভাষাকে মহব্বত করবে, আরবি ভাষার উপরে চর্চা করবে। আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আরবি ভাষাটাকে নিজেও পছন্দ করেন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম যে জায়গায় আমি জন্মগ্রহণ করেছি আরবীয়দের মাঝখানে, আমি মক্কা নগরে জন্মগ্রহণ করলাম। আরবের ভিতরে সবাই আমার মাদার টাং হলো আরবি ভাষা। আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম আমার মাতৃভাষা হলো আরবি। আরবের মানুষ আরবিতে কথাবার্তা বলে, আমি রাসূলুল্লাহ আমিও আরবিতে কথাবার্তা বলে। এই আরবি ভাষাটা আমার ভাষা, তাই তোমরাও পৃথিবীর জমিনে আরবি ভাষাটাকেও ভালোবেসে থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম 2 নম্বরে আরবি ভাষাটাকে কেন ভালোবাসবে, কারণ হলো আমার আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে যে কোরআনটাকে নাজিল করে দিয়েছে, যে কিতাবটাকে নাজিল করে দিয়েছে, ওটা বাংলা ভাষায় নয়, ওটা উর্দু ভাষায় নয়, ওটা মারাঠি ভাষায় নয়, ওটা গুজরাটি ভাষায় নয়, হিব্রু ভাষায় নয়, বরং আমার আল্লাহ পাক কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফ আমার আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদের শেখান না আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জানুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়া উন ইয়া হাযিহি হুরুফুল হিজা আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জানুন রা জাউন সিন শিনুন সাদুন দাদুন তা জাউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়া উন ইয়া হাযিহি হুরুফুল হিজা। বলবেন সুবহানাল্লাহ। বাচ্চাদের শেখানোর জন্য সুন্দর পদ্ধতি, যে গজল বা ছন্দের মাধ্যমে আলিফ বা তা সা জিম হা খ এগুলো শেখানোর জন্যই বড় বড় শিল্পীরা বা বড় বড় বিশেষজ্ঞ ব্যক্তিরা এইভাবে ছন্দের মাধ্যমে আমাদের মুসলিম ঘরানার ছোট্ট ছোট্ট বালক বালিকাদের হৃদয়ে সিনাতে আরবি ভাষাটাকে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন এই কোরআনের ভাষাটা আরবি ভাষা। আমার আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক বলেছেন এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি, সুতরাং তোমরা আরবি ভাষা যদি তোমরা পড়াশোনা করো লাআল্লাকুম তা'কিলুন, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমাদের বুঝতে সমস্যা হবে না, কারণ আমি আল্লাহ পাক তোমরা যাতে সুবিধা হয়, বুঝতে যাতে সুবিধা হয়, সেজন্য আমি আল্লাহ আরবি ভাষাতে কোরআনটাকে নাজিল করে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম এই আরবি ভাষাটা আরো একটা কারণে তোমরা ভালোবাসবে। কেন? না না না, মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষ কবরে চলে যাবে। কি বাংলাদেশের মানুষ, কি ভারতের মানুষ, কি আফগানিস্তানের মানুষ, কি জার্মানের মানুষ, কি জাপানের মানুষ, না না না, সব দেশের মানুষ কবরে চলে যাবে। কবরের
ভিতরে চলে যাবে, কবরের ভিতরে চলে যাবে। না না, আল্লাহ পাকের ফেরেশতারা যখন প্রশ্ন করবে, সওয়াল করবে, মুনকার নামে নাকির নামের এই ফেরেশতারা যখন প্রশ্ন করবে, বাংলা ভাষায় নয়, উর্দু ভাষায় নয়, মারাঠি ভাষায় নয়, হিব্রু ভাষায় নয়, গুজরাটি ভাষায় নয়, বরং ইংরেজি ভাষায় নয়, মুনকার নাকির যখন ওই কবরওয়ালাকে প্রশ্ন করবে, তখন প্রশ্নটা হবে আরবি ভাষাতে। যখন যাওয়া হবে বিষ্ণুপুর কবরস্থানে, যখন আপনার লাশ দাফন করা হবে, মুনকার নাকির আসবে না আসবে না? তামাম পৃথিবীর যে কোনো জায়গায় কবর হলে মুনকার নাকিরের দায়িত্ব সেই জায়গায় গিয়ে এই কবরওয়ালার প্রশ্ন করা, সওয়াল করা। সেটা অন্য কোনো ভাষা নয়। মান রব্বুকা আমা দীনুকা আমান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে? এই প্রশ্নটা তারা আরবি ভাষায় করবে। এখন আমরা যতজন মানুষ এখানে বসে রয়েছি, অনেকেই ক খও পড়তে পারি না, এবিসিডিও জানি না, আবার আলিফ বা তা সাও জানি না। এরপরেও আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, এরকম একটা নিরেট মূর্খ ব্যক্তিও কবরে গেলেও আমার আল্লাহ তার জবানটাকে আরবি জবান করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর জমিনে আমাদের সবাইকে আল্লাহ তাআলার জন্য আমাল করতে হবে। আল্লাহ পাক বললেন, আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি তোমাদের ভিতরে ভালো আমাল করতে পারছে? মুসলমানের ছেলেরা, উম্মতিরা, আমি একটু শুধু টাচ করে যাই, সাহাবীদের ভিতরে চলে যান, সাহাবীদের জামানার দিকে এগিয়ে চলেন, দেখতে পাবেন কেমন ভালো আমল তারা করেছিলেন। আল্লাহ নবী সাহাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমলের দরজাটা অনেক বেশি, যার আমলের পাওয়ারটা অনেক বেশি, যার আমলের মর্যাদা অনেক বেশি, কামলিওয়ালা জানিয়ে দিয়েছেন, আমার আবু বকরের আমল আর তামাম পৃথিবীর মানুষের সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর সব মানুষের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, আর আমার আবু বকরের আমলের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। এই এলাকাতে যদি কোনো ব্যক্তির ঘরটা উঁচু হয়ে যায়, চায়ের দোকানে বসে সমালোচনা হয় না, তার নিয়ে একটু চর্চা হয় যে কি করে করলো অত বড় ফেলা। ও সেদিনে তো ভ্যান চালাচ্ছিল, ও সেদিনে মাটি কাটছিল, ও সেই দিনে লরির ড্রাইভার ছিল, এত বড় বাড়ি কি করে বানালো বলতো? কেউ বলতেছে যে শ্বশুর বাড়ির দিকে একটু ছিল সেই রসে রস, আবার কেউ বলতেছে জানিস না গোপনে গোপনে জুয়া খেলতো, সেই জুয়ার টাকায় এত বড় হয়ে গেছে। এরকম মানে উপরের লেভেলে উঠে গেলে মানুষের ভিতরে একটু গুঞ্জন থাকে না, থাকে না? মানুষ ভালো হবে, সারা জীবন সবজির কারবার করে আল্লাহ পাকে একটু টাকা পয়সা যাই হোক দিয়েছে, এখন হজ পাকে গিয়ে হাজি হয়ে বাড়িতে এসেছে, এখন তার চিন্তা চেতনা যে আমি একটু ভালো হয়ে চলবো। জামাটা আগে ছোট ছিল, একটু লম্বা জামা করে ঘুরতেছে, তাতেও কিছু মানুষের আপত্তি থাকে যে দেখি বড় জামা পরে ঘুরতেছে। মানুষ কোন দিকে যাবে এরকম সমালোচনা হয় না? হয় না? মুসলমান, আমার কাছে কথা হলো, মানুষ সমালোচনা করুক, তবে খারাপ পথে আপনি না গিয়ে ভালো পথে চলুন, তাতে সমালোচনার ঝড় বয়ে যাক, পিছনের দিকে তাকাবেন না। চিলে কান নিয়ে গিয়েছে, আপনি কানটাকে হাত না দিয়ে আপনি চিলের দিকে দৌড়াবেন, এইটা করতে করতে কে কি বললো ওটা দেখাতে, আপনি তো আল্লাহর জন্য বড় জুব্বা পরেছেন, এটা আল্লাহ তাআলা দেখছেন, ও কি বললো ওটা দেখাতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার আমলের দরজাটা তো বেশি, আর সবচাইতে রাসূলুল্লাহর সাথে তার রিলেটিভটা বেশি ছিল, বন্ধুত্বটা বেশি। আবার অপরদিকে
অপরদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? রাসূলুল্লাহর শ্বশুর মহাশয়। একজন শ্বশুরের কাছে জামাই এরকম করে থাকবে, তাই না? শ্বশুরের সামনে জামাই স্বাভাবিক আব্বা আব্বা বলে করবে, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শ্বশুর ছিলেন আর জামাই ছিলেন রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এত মর্যাদা এত সম্মান দিয়েছে যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান আবু বকর সিদ্দিক হুজুর রাসূলুল্লাহর সামনে গিয়ে মাথা হেঁট করতেন, লজ্জা এবং বিনয়ের সঙ্গে আদবের সঙ্গে দাঁড়াতেন এবং কোন বিষয়ে কথা বললে রাসূলুল্লাহকে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এটা শুধু আবু বকর হুজুরের জবানের কথা নয়, প্রায় সাহাবীদের জবানের এই বাক্যটা ছিল ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু মনে করবেন না, আমার আব্বা মা আপনার কদমের নিচে কুরবান হয়ে যায়। আপনার প্রতিটি কথাটাই আমাদের কাছে তামাম পৃথিবীর সব সম্পদের থেকে অনেক দামি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের এই আদর্শ তো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত আমাল, রাসূলুল্লাহ তার উপরে বেশি খুশি থাকতেন। অন্যান্য সাহাবীরা এমনি যে ঈর্ষা বা হিংসা নয়, এমনি শোনা যায় সিদ্দিক আকবর আবু বকর হুজুরের প্রতি রাসূলুল্লাহর এত মোহাব্বত এত ভালোবাসা। আর রাসূল পাক মাওলা আমাদের আকা মাওলা রাসূল পাক যখনই কোনো কথা বলতেন কম বেশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা নিয়ে কথা বলতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন কি আমরা এত আমলগুলো করছি কিন্তু কোনো আমাদের নাম দাম তেমন হয় না। দেখবেন মাদ্রাসা বা স্কুলের যারা টিচার হন, এই ক্লাসের ছাত্রদের মধ্যে শিক্ষকের নজর যার দিকে বেশি থাকে তারই বেশি এই তুই পড়া বল, সবার পড়া ধরে, জানে সবার পড়া খুব একটা ভালো হয় না। আর যার পড়াটা হয় তাকে প্রথমে ধরে না, তাকে লাস্টে ধরে। এই তুই পড়াটা বল, জানে যে পড়া করে, পড়া তৈরি করে, ও সেই স্টাডি আসে। এটা শিক্ষকের একটা অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স থাকে। তো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের সাথে ছোট্টবেলা থেকে রাসূল পাকের সাথে সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। যখন থেকে কালেমা এবং রিসালাতের দায়িত্ব প্রাপ্ত রাসূল পাক হয়েছেন, কালেমার বাণী পৌঁছানোর জন্য আল্লাহ পাকের অর্ডার হলেন, তার পূর্ব সময় থেকে আবু বকরের সাথে দোস্তি। যখনই কোনো জায়গায় যেতেন সিদ্দিক আকবর আবু বকর হুজুরের সঙ্গে রাসূলুল্লাহ একসঙ্গে বেড়াতে যেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতুল্লাহরা খুব খেয়াল করে শুনুন, মক্কার জমিনে আমার আল্লাহ পাক 40 বছর বয়স হয়ে গেল। এবার আমার আল্লাহ পাক গারে গেরারি ইউনিভার্সিটিতে আমার আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের 5টি আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের রিসালাত দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব মক্কার নগরে নগরে চলে যান, মক্কার অলিতে গলিতে চলে যান, মক্কার শহরে শহরে চলে যান, মক্কার গ্রামে গ্রামে চলে যান। আমার হাবিব, আমার পিয়ারা, আমার দোস্ত, আপনি কালিমার বাণী প্রতিটি ঘরের মানুষদের কাছে শুনিয়ে দেন। তারা যে কুফরি মতবাদে রয়েছে, তারা পৌত্তলিক ধর্মের উপরে দাঁড়িয়ে রয়েছে, না না না, তারা পাথরকে সিজদা করে, পাথরের মূর্তিকে তারা সিজদা করে, না না, এগুলোকে বন্ধ করে দেন। আমার হাবিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি তাদের কাছে পৌঁছে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তাদের কাছে বলে দেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের রাসূল। এই কথাটা আপনি সবার কাছে পৌঁছে দেন। যেদিনে আল্লাহ নবী যেদিন থেকে এই দায়িত্বটা পেয়ে গিয়েছিলেন, আবু জাহালের কাছে যায়, আবু লাহাবের কাছে যায়, উতবার কাছে যায়, আবু সুফিয়ানের কাছে যায়, সবার কাছে চলে যায়, কিন্তু মক্কার মানুষগুলো গ্রহণ করতে চায় না। মক্কার মানুষগুলো
মুস্তাফা কামলিওয়ালার এই দায়িত্বটাকে তারা পছন্দ করলেন না। তিনি যখন এই যে সংবাদটা মানুষের কাছে দিয়ে দেন, ইসলামের বাণীটা নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে চলে যান, মানুষ এটাকে ভালোভাবে নেয় না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সময় তারা আল আমিন বলে উপাধি দিয়ে দিয়েছে, প্রশংসা দিয়েছে। এখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে গালি দেয়, আল্লাহ নবীকে তারা গায়ে থুতু নিক্ষেপ করে দেয়, ধুলাবালি ছুঁড়িয়ে দেয়, পাথর নিক্ষেপ করে। হে নবীর উম্মত উম্মতিরা, সেই সময় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব আবু জাহালের কাছ থেকে যখন বিমুখ হয়ে গেলেন, ফিরে আসলেন, সেখানে যখন তারা মানতে চায় না, এই সময় আল্লাহ নবী তার বন্ধুকে লক্ষ্য করে বললেন, আয় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোটবেলা থেকে একসঙ্গে ঘোরাফেরা হয়েছে, একসঙ্গে ওঠা বসা হয়েছে, আজ থেকে আমি রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রস্তাব জানাবো। আয় আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে একটা প্রস্তাব রাখবো, এই প্রস্তাবে কি আপনি সাড়া দেবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি প্রস্তাব? সারা জীবন একসঙ্গে বন্ধুত্ব, কোন কথা কি আমি অমান্য করেছি কোনদিন? আপনার কোন কথা কি আমি নেইনি, এরকম দিন কোনদিন ঘটেছে? আল্লাহ নবী বলছেন, আয় আবু বকর, তবে আজ খুব কঠিন একটি প্রস্তাব, মক্কার কোন মানুষ মেনে নাই, যারা শীর্ষস্থানীয় লিডার, যারা নেতৃবর্গ, মক্কার মানুষদের যারা শাসন করে, সেই আবু জাহাল, উতবা, আবু সুফিয়ান, সাইবারা, আবু লাহাবেরা, আবু লাহাব তো আমার চাচা হয়, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রস্তাব তারা গ্রহণ করেনি, বরং প্রত্যাখ্যান করেছে। তুমি আবু বকর মানবে? মুসলমান ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলেছিল, আয় আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি আমি তোমাকে আজ থেকে বলি, আমি যদি আজ থেকে বলি আল্লাহকে মেনে নাও, আর আমি হলাম নবী, আমি হলাম আল্লাহ পাকের শেষ পয়গম্বর, আখিরি নবী, আমার আল্লাহ আমাকে রিসালাত দিয়েছে, আজ থেকে আমি রাসূলুল্লাহ, তুমি কি মেনে নেবে? এই সময় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ পাকের নবী, আজ আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিলাম, আয় আব্দুল্লাহর বেটা, মা আমিনার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্টবেলা থেকে আপনার সাথে ওঠা বসা ঘোরাফেরা, আমি আবু বকর লক্ষ্য করেছি আপনার ভিতরে যে বিশেষণগুলো রয়েছে, যে সিফাতগুলো রয়েছে, আপনার চরিত্র দেখে যে বিষয়গুলো ফুটে উঠেছে, আজকে যদি আপনি দাবি করেন আপনি রাসূল হয়ে গিয়েছেন, না না না, মক্কার কোন মানুষ আপনার এই রাসূলের দাবিটা না মেনে নিলেও আজ থেকে আমি আবু বকর আপনার হাতে বায়াত হয়ে গেলাম, আপনাকে আমি রাসূলুল্লাহ বলে কবুল করে নিলাম। জোরে বলতে পারলেন না? রাসূলুল্লাহ সেদিনে বললেন সিদ্দিক, তিনি সিদ্দিক উপাধি পেলেন। কোন যুক্তি নেই, কোন লজিক নেই। হ্যাঁ, কিভাবে রাসূল হয়েছে, কিভাবে নবী হলে, এসব কোন যুক্তি নেই। রাসূলুল্লাহর প্রস্তাব আর আবু বকরের গ্রহণ, একবার জোরে বলুন সুবহান। আমরা যুক্তি খাড়া করি, আমরা যুক্তি খাড়া করি। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আপনাদের দরুদ শরীফ পড়তে অসুবিধা হচ্ছে না তো? রাসূলুল্লাহর শানে দরুদ পড়বেন,
অসুবিধা থাকবারও কোনো কথা নেই, কারণ আমরা লোকাল নেতাদের জিন্দাবাদ দিতে গলার শির ফাটাই, শিরগুলো মোটা হয়ে যায় লোকাল নেতাদের জিন্দাবাদ দিতে দিতে। আল্লাহু আকবার। আর যিনি আমাদের তামাম কায়নাতের লিডার, যাকে আমার আল্লাহ পাক ইমামুল মুরসালিন করেছে, যাকে আমার আল্লাহ পাক সাইয়্যিদুল মুরসালিন করেছে, যাকে আমার আল্লাহ পাক সাকিয়ে কাউসার করে দিয়েছে, যাকে আমার আল্লাহ পাক শাফিউল মুজনিবিন করে দিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুস্তাফায়ে কামলিওয়ালার মহব্বতে দরুদ যদি পড়েন, পড়ার মতো যদি না পড়েন তাহলে সব কিছু বেকার হয়ে যাবে, জিহবা নাড়ানোটাই বেকার হয়ে যাবে। এমন ভাবে মহব্বতে দরুদ পড়বেন, আল্লাহ পাকের ফেরেশতারা তো আপনার এই মাহফিলে হাজির, তারা আপনার এই জবানের তেলাওয়াত দরুদ শরীফটাকে নিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা মদিনাতে চলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মদিনা ওয়ালার রওজার কাছে গিয়ে বলবে, হাবিব, আল্লাহ পাকের হাবিব। কি ফেরেশতাদেরকে বলবেন কি ব্যাপার? না, বিষ্ণুপুর খাজুর বাগানে একটি মাহফিল হচ্ছে, ওই মাহফিলের যে সমস্ত ব্যক্তিবর্গ সব বসে আছেন, ছোট বাচ্চা থেকে জন যুবক থেকে আর বৃদ্ধ থেকে মা বোন পর্দার আড়ালে বসে আছেন, সবাই আপনার উম্মাত হন। তো সেই উম্মাতরা কি বলেছে জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তারা আপনার উপরে দরুদ পড়ছেন, তারা আপনার শানে দরুদ পড়ছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করুন, রহমত নাজিল করুন, রহমত নাজিল করুন। এই উম্মাতেরা আপনার দরবারে, আপনার রওজা আকদাসে সব সময়ের জন্য যেন আল্লাহর আসমান থেকে যত রহমত আছে সব রহমত যেন নাজিল হয়, এই তামান্নাটা তারা করছে। একসঙ্গে মিলে কণ্ঠের আওয়াজকে উঁচু করে সবাই মহব্বতে দরুদ পড়ছে। এই দেখেন, আপনার এই দরুদটা আমরা নিয়ে এসেছি, রাসূলুল্লাহ এই দরুদটা পেয়ে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।